যে রাজাপুর কাঠারিয়ায় শুধু নয়, সারা বাংলাদেশ মাদক মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ ব্যাপারে আমরা সকলে আমরা কোনো চাঁদাবাজকে গ্রহণ করব না। আমরা দেখেছি, আমি এখানে প্রশাসনের সঙ্গে কথা বলতে চাচ্ছি, আমি দুইটা সময় রেখেছি। আমার এলাকায় আমি দেখেছি কিছু কিছু মানুষ হঠাৎ করেই যেন তাদের বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচারের মাত্রা কিছুটা দখলদার, শ্রমিকের বাড়ি করতে গেলে 50 বছর ধরে বাড়ি করেছে, আজকে বলে ওখানে আমার জমি আছে, এই নিয়ে মারামারি করছে, হাতাহাতি করছে। এগুলো আপনারা মনে করবেন সমাজ না, এগুলো ওই মুক্ত বা ফেসিলিটির ইন্ধনে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই কাজগুলো হচ্ছে। সুতরাং এগুলোকে আমাদের শক্ত হাতে দমন করতে হবে এবং শক্ত হাতে আমাদের এই লোকগুলোর পাশে গিয়ে দাঁড়াতে হবে যে তারা অন্যায় করছে, ন্যায় করছে। কারণ এত বছর ধরে যদি আমার ঘরটা এখানে থাকে, কখনো কথা বলতে আসলো না, আজকে আমার ঘরটা আমি দোতলা করতে যাচ্ছি, আজকে শুনি যারা একজন এসে বলছে ঘর তোলা যাবে না, এর মধ্যে আমার জমি আছে, এই নিয়ে মারামারি করছে। সুতরাং এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে এবং আমরা বলছি ইতিমধ্যে আপনাদেরকে আর একটা দুঃসংবাদ দিচ্ছি। সেই দুঃসংবাদটা হলো আমার দলেরও কিছু লোকের নাম আছে, 5টা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, এমনকি আমার পাশে সামনে যে সাংবাদিক বৃন্দ আছে, এই সাংবাদিকদের নামেও যারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে চাঁদা তোলেন, চাঁদা চান। আমি একেবারে উপযুক্ত ভাবে বলছি, এই রাজাপুরে খাদ্য কর্মকর্তার কাছ থেকে টাকা দেওয়া হয়েছে, গোয়েন্দারা আমাকে বলেছে খাদ্য কর্মকর্তার নাম আমি জানি না, উনি বলেন না, তাই সুতরাং তাদের তালিকা চলে গেছে। আমাদের বুদ্ধিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত শক্ত এবং আমাদের নেতা তারেক রহমান কালকে একটা কথা বলেছে, আমরা যখন পপুলার কথা বলি, আপনাদের সকলের স্বার্থের কথা বলি, তখন আপনারা হাতে তালি দেন। কিন্তু এই চেয়ারটা হাতে তালি দেওয়ার জন্য না, এই চেয়ারটা হলো সঠিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা একটা সঠিক কাজ করতে চাই, যে কাজের মধ্য দিয়ে সমাজ উপকৃত হয়। আমরা যাতে এই জায়গায় সম্পৃক্ত না থাকি। এখন আমি বিএনপির নেতা, আমাকে যদি পুলিশ গ্রেফতার করে, তাহলে আপনারা বলবেন গত 17 বছর পালিয়েছিলাম জঙ্গলে, আজকে আবার পুলিশে ধরে নিয়ে গেল। আমার বাড়িতে যদি রাতে পুলিশ যায়, আপনারা কালকেই বলবেন যে আমি এত 17 বছর ধরে বিএনপিতে পুলিশের ভয়তে পালালাম, আবার এখন আমার বাড়িতে পুলিশ যাচ্ছে, পুলিশ কিন্তু ন্যায় যাবে না। আপনার তালিকা হচ্ছে, সেই তালিকা ভরে যাবে। আপনি যদি বলেন কেন আমার বাড়িতে গেছে, আপনার অপরাধ কিন্তু গোয়েন্দাদের কাছে আছে, আমাদের কাছে দেওয়া হবে, আমরা বলতে পারবো। সুতরাং ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেকটা অফিসে গিয়ে দেখতে হবে অফিসাররা সঠিক সময় আছে কিনা, তারা মানুষের সেবা দিচ্ছে কিনা। এই জায়গাটায় প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে। আমি আগামী কালকে থেকেই হয়তোবা এই রাজাপুর কাঠারিয়ার বিভিন্ন জায়গায় অফিসে গিয়ে শুরু করবো। শুনছি কোনো কোনো কর্মকর্তা 2টা-2:30টার সময় অফিসে আসেন, কথা বললে বলা হয় আমি সাইডে আছি। সাইড কোথায় আছে তার জন্য মুভমেন্ট রেজিস্টার নাই। সুতরাং দেশটাকে আইন শৃঙ্খলার মধ্যে আনতে হলে আমাদেরকে কঠিন হতে হবে, আমাদেরকে শক্ত হতে হবে। একজন ডাক্তার যেরকম তার রোগীর পা কেটে ফেললে পঙ্গু হবে, কিন্তু রোগীর সাথে যেভাবে পাটা কেটে ফেলে, আমাদেরকেও আমাদের কোন বন্ধু যদি অন্যায় করে তাকে দল থেকে বহিষ্কার করে সমাজকে সুশৃঙ্খল করতে হবে। সমাজকে আমাদের সুস্থ থাকতে হবে। সমাজকে ভালো রাখার জন্য কোন রোগী যদি জেলে যায়, তার প্রতি আমাদের কোন ধরনের কোন কর্তব্য বা তার প্রতি আমাদের কোন আনুগত্য অথবা অনুগ্রহ